কখনো কি মনে হয়েছে আপনার জীবনটা যেন একটা ভাঙার রেকর্ডের মতো? প্রতিদিন একই কাজ, একই ভুল, একই পথ চলা। আপনি জানেন কোথাও একটা পরিবর্তন দরকার। আপনি পরিবর্তন চান, কিন্তু সত্যিটা হলো আপনি পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি নন। আপনি কি প্রস্তুত? আপনি কি সত্যি মনে করেন আপনার জীবন 1 মাসের মধ্যে সম্পূর্ণ বদলে যেতে পারবে? যদি হ্যাঁ বলেন, আগামী 10 মিনিট গভীর মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি আপনাকে এমনই একটি জিনিস চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যা আপনার শটটাকে জাগিয়ে তুলবে, আপনার জীবনকে পরিবর্তন করবে। যা আপনি স্বপ্ন দেখেছেন তা পূরণ হবে। অধিকাংশ মানুষ দীর্ঘ কঠিন রাস্তার কথা ভেবে শুনে ভয় পায়, কিন্তু আপনাকে 1 বছরে লক্ষ্য পূরণ করতে বলছি না। আমি শুধু বলছি, নিজের জীবন থেকে একটা মাস আমাকে দিন, মাত্র একটা মাস। এই 30 দিন আপনি যদি আমার বলা কথা অনুসরণ করতে পারেন, তবে গ্যারান্টি দিচ্ছি আপনি আর আগের মতো থাকতে পারবেন না। চ্যালেঞ্জটা হলো 1 মাস এভাবেই চলুন। আপনার আরামদায়ক বালিশ, দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস। এই 30 দিন আপনার জীবনে কোনো অলসতা থাকবে না। প্রথম নিয়ম, ভোর 5:30 বা 6টার মধ্যে ঘুম থেকে উঠুন। অলসতা করবেন না। কেন বলছি? কারণ যখন আপনি বাকি দুনিয়ার আগে শুরু করেন, তখন আপনি নিজেকে মানুষের দিক থেকে এক ধাপ এগিয়ে রাখেন। আপনি নিজেকে প্রমাণ করেন যে আপনি আপনার আরামের চেয়ে আপনার স্বপ্নকে বেশি মূল্য দেন। ঘুম থেকে উঠুন, সোশ্যাল মিডিয়া নয়। প্রথম 30 মিনিট আপনার নিজের সামান্য ব্যায়াম বা ঠান্ডা জলে স্নানের অভ্যাসটা গড়ে তুলুন। ঠান্ডা জলে ঝাপটা আপনার মস্তিষ্কে অলসতা দূর করে এবং দিনের শুরুতে আপনাকে একটা ছোট্ট বিজয়ের স্বাদ দেয়। মনে রাখবেন, একটি সুশৃঙ্খল সকাল একটি সুশৃঙ্খল জীবন তৈরি করে। কাজ শুরু করার আগে নিজের জন্য প্রধান 3টি লক্ষ্য তৈরি করুন। যে লক্ষ্যগুলো আপনার পূরণ না করলে আপনার ব্যর্থ হবে বলে মনে হবে। আপনার দিনকে উদ্দেশ্যহীনতা থেকে বাঁচাতে এটাই প্রথম ধাপ। আজকাল জগতে সবচেয়ে দামি জিনিস কি জানেন? সবচেয়ে দামি জিনিস হলো মনোযোগ। আমরা সবাই এক ধরনের মনোযোগী ঘাটতিতে ভুগছি। প্রতি 10 মিনিট পর পর নোটিফিকেশন চেক করা, অপ্রয়োজনে ফেসবুক, ইউটিউবে সময় কাটানো, এই অপ্রয়োজনীয় চ্যাট করা, এগুলো আপনার লক্ষ্য পূরণের গতিকে মেরে ফেলছে। এই 30 দিন আপনাকে একটি কাজের রুটিন হিসেবে তৈরি করুন। এর মানে হলো আপনার কাজের সময় মোবাইল ফোন ধরে রাখুন। কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না। নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। এটিকে মেডিটেশন বলুন বা নিছক নীরবতা। এর মাধ্যমে আপনি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করবেন। আপনি নিজের দুর্বলতাগুলো দেখবেন, নিজের ভয়গুলোকে চিনতে পারবেন। কোথায় আপনার দুর্বলতা সেটা খোঁজার চেষ্টা করুন। সেই দুর্বলতা কোথায় সেটা দূর করুন এবং ত্যাগ করুন। আপনার লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয়ে যাবে। একই সঙ্গে আপনার শরীরকে সঠিক জ্বালানি দিন। এই 1 মাস জাঙ্ক ফুড, অতিরিক্ত পানীয়, অতিরিক্ত ভট অভ্যাসগুলো ত্যাগ করুন। আপনার শরীর ও স্বাস্থ্য আপনার মস্তিষ্কে কার্যক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে। যখন আপনার শরীর শক্তিশালী, তখন মনও হবে প্রফুল্ল। সুষম খাবার ও পুষ্টিকর খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুন। স্বাস্থ্য ও নীরবতা আপনার মানসিক শক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। স্বাস্থ্য ভালো থাকলে আমাদের শরীর ও মনও ভালো থাকবে, কারণ স্বাস্থ্য সকল সুখের মূল। তাই আসল উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে হবে। আমাদের নিজেদের মধ্যে যে বদ অভ্যাসগুলো আছে সেগুলো ত্যাগ করতে হবে। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। এই 30 দিন আপনার অপ্রয়োজনীয় সবকিছুকে ত্যাগ করতে শিখুন। আপনার মূল্যবান সময় কাউকে ব্যবহার করতে দিবেন না। যেসব মানুষ আপনার সময় শক্তি নষ্ট করে, তাদের সাথে মেলামেশা বন্ধ করুন। যেসব আড্ডা বা আলোচনা আপনার জীবনকে মূল্যহীন করে তোলে, তাদের সাথে মেলামেশা ত্যাগ করুন। অলসভাবে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা বন্ধ করুন। আপনি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করুন, ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন, তাহলে আপনার সফলতা আসবে। ওই কন্টেন্ট তৈরি করার জন্য কি কি করা দরকার, তাহলে মোবাইলে সেই সময়টা ব্যয় করুন। তাহলে আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরো এক ধাপ এগিয়ে যেতে পারবে।
যে কোনো ভয় ব্যর্থ হওয়ার ভয়। এই 1 মাস ভয়কে এড়িয়ে যাবেন না, ভয়কে জয় করুন। প্রত্যেকটা সফলতার পেছনে মানুষের জীবনে ব্যর্থতা এসেছে, কথাটা তারা ভয়ের কাছে হার মানেনি। 30 দিন ভয়ের পরোয়া না হয়ে কাজ করে যান, ভয়কে জয় করতে শিখুন। মানুষ সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক পরামর্শ নিয়ে থাকে, কিন্তু কিছু কিছু মানুষ ভুল মানুষের সাথে দেখা হয়ে সে ভুল পরামর্শ নিয়ে বসে থাকে। তাই বলবো, নিজের মস্তিষ্ককে ব্যবহার করুন, নিজের মনকে প্রশ্ন করুন যে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমি সফলতা অর্জন করতে চাই, আমি আর আগের মতো থাকতে চাই না। এমন মানুষের আমি পরামর্শ দিব যে মানুষ আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। সেই সব মানুষের সাথে আমাকে সম্পর্ক স্থাপন গড়ে তুলতে হবে। ভয়ের কাছে আমরা কখনো আত্মসমর্পণ করব না, ভয় আমাদের কাছে আত্মসমর্পণ করবে। সিদ্ধান্ত আপনার। 30 দিন চ্যালেঞ্জকে গ্রহণ করুন। আপনি কি 1 মাস আপনার সমস্ত অজুহাতকে দূরে সরিয়ে রেখে আপনার জীবনের প্রতি সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত? ভাবুন, এই 30 দিন পর আপনি কেমন অনুভব করবেন। আপনি দেখবেন যে কাজগুলো আগে কঠিন মনে হতো সে কাজ 1 মাস পর সহজ মনে হবে। আপনি যদি এই 1 মাস চ্যালেঞ্জ না নেন তাহলে ঠিক পরবর্তীতে একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। তখন আপনার মনে হবে, ইস, কেন আমি 1 মাস কাজ করলাম না, কেন আমি এই 1 মাস আগে কাজটি করার চেষ্টা করার পরও আমি করলাম না, একই জায়গায় দাঁড়িয়ে কেন থাকলাম। তাহলে ওই আফসোসটা করে কখনো লাভ হবে না, বরংশ নিজের জীবনের ক্ষতিটা আরো বেড়ে যাবে। জীবন বদলানোর জন্য বিশাল কোনো যুদ্ধ নেই, ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলে আমাদের জীবন বদলানো সহজ হয়ে উঠবে। পরিবর্তন তার গতিমতো চলতেছে, কিন্তু গ্রহণ করতে আমাদের শিখতে হবে। আপনি নিজের পরিবর্তন আনতে প্রস্তুত? এই 30 দিনের চ্যালেঞ্জটা আপনি শুরু করুন। 1 মাস পর আপনার জীবন কেমন হবে বলে মনে করুন। নিজের জীবনকে একটা ছোট্ট পরিবর্তনের জন্য আপনি আজ কি করবেন? আপনি কি বিশ্বাস করেন ছোট একটা অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারবে? কমেন্টে জানান আপনি কোন অভ্যাসটা আজ থেকে বদলাতে চান। আপনি ঠিক নিজের গল্প বদলানোর প্রথম পদক্ষেপটা নিতে পারবে আজ। মনে রাখুন, জীবন বদলায় না একদিনে, কিন্তু একদিন সিদ্ধান্ত নিলে পুরো জীবনটাই বদলে যায়। তাহলে বলুন, আপনার সেই একদিন কি আজ? এই বার্তাটি আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করুন যার জীবনে এমনটি পরিবর্তনের প্রয়োজন। ভালো লাগলে একটি লাইক দিন এবং ভবিষ্যতে আরও অনুপ্রেরণামূলক বার্তা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এখনই শুরু করুন, প্রমাণ করুন আপনি পারেন।